আজ আবার কোথায় যাচ্ছিস মা? সব সময় তো বাড়ির বাইরেই থাকিস, আজ তো আমার শরীরটা একটু বেশিই খারাপ, আজ না হয় বাড়িতেই থাক। তুমি বেশি চিন্তা করো না আব্বা, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, কাজ সেরে চলে আসবো। সবই তো বুঝি রে মা, দিনকাল ভালো না, এমন কিছু করিস না যেন এই বুড়ো বয়সে আমি সহ্য না করতে পারি। আব্বা তুমি জানো তোমার পপি কোনোদিন ভুল কিছু করবে না, আর আমি যা করি সব ভাবনা চিন্তা করেই করি। কাজ সেরে সোজা বাড়ি চলে আসিস মা। কিরে লাভগুরু, আজ তো প্রপোজ ডে, তা তিনজনকে হ্যান্ডেল করবে কি করে? আরে ওটা কোনো ব্যাপার হলো? তিনজনকে ম্যানেজ করা আমার বাহাতের খেল। সত্যি তুই পারিসও বটে, ফালতু তিনটে মেয়ের জীবন নিয়ে খেলা করছিস, কেন এরকম করছিস? কি পাস এসব করে? হতেই বুঝবি না। আরে তিনটে কেন, আমি 30টা মেয়ের সাথে কথা বললেও ওরা টের পাবে না। তুই সত্যি করে বলতো, তিনজনের মধ্যে কাকে সত্যি সত্যি ভালোবাসিস? আরে কাউকেই না, আমি তো ওদের সঙ্গে শুধু টাইম পাস করি। দেখ তুই যেটা ভালো বুঝিস, এই টাইম পাস করতে করতে একদিন এই টাইম পাস তোর গলার কাটা না হয়ে দাঁড়ায়। হ্যাঁ ঝিলিক, এই তো আমি রাস্তায়, এই 2 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো। আসছি, আর একটু অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। আই লাভ ইউ সুমাইয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু সুরজ, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। সুমাইয়া, আমার না একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে গো, আমি আবার টেডি নিয়ে তোমার সামনে হাজির হব, এখন আমি আসি। এই তো আসলে, আবার এখনই চলে যাবে? তোমাকে ছেড়ে যেতে কি মন চাই, কিন্তু আজকে একটা কাজ পড়ে গেছে সুমাইয়া, আমি টেডির দিন তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ, আমি এখন আসি। এই মরেছে এখানে, এ তো দাঁড়ানো কথা ছিল ওই মোড়ে, কাম সেরেছে রে। আই লাভ ইউ পপি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু সুরজ, আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সেটা আমি জানি পপি। বলছি সুরজ, আমাদের বিয়ের ব্যাপারটা কি একটু চিন্তা করে দেখলে? এদিকে আব্বার অবস্থা কিন্তু মোটেও ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিয়ের কথাটা ফাইনাল করে ফেলো। এই জন্য তার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে না, দেখা করলে খালি বিয়ে কর। হ্যাঁ, সে চিন্তা আমার আছে, তুমি কোনো চাপ নিও না, আমি তোমাকে খুব শীঘ্রই জানাচ্ছি। আমি জানি সুরজ, তোমার ওপর আমার একটা ভরসা আছে। চলো আজ কোথায় যাবে ঘুরতে? বলছি পপি, আজ না ঘোরার একদমই সময় নেই, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আমি বরং তোমার সাথে কাল দেখা করব। আমি আসি, হ্যাঁ তুমি বাড়ি চলে যাও। কাজ পাগল ছেলে একটা, নিজের গার্লফ্রেন্ডকে দেওয়ার মতো সময়টুকু নেই। ঝিলিক, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তো তোমাকে ওই দিকে খুঁজছিলাম। আজকেও তুমি লেট করলে সুরজ, তোমাকে তো বলেছি আমি এই দিকেই তো থাকবো। ডু ইউ লাভ মি? হ্যাঁ সুরজ, তোমাকে আমি খুব ভালোবাসি, খালি তুমি কথা দাও তুমি আমাকে কোনোদিন ঠকাবে না, আমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না। এতদিনে তুমি আমাকে এই চিনলে? তুমি জানো না আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আজ তো হাগ ডে, চলো তাহলে আমরা একটা সুন্দর করে হাগ করে ফেলি। সে তো ঠিকই আছে, কিন্তু এই খোলামেলা জায়গায় হাগ করাটা কি ঠিক হবে সুরজ? আমার না ভীষণ ভয় করছে। আরে পাগলি, ভয়ের কি আছে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে হাগ করবে, তোমার তো ভয় করার কি আছে? আসো হাগটা করে ফেলি।
আজ তাহলে আসি, পরে দেখা হবে। সত্যি আমার বয়ফ্রেন্ড যে কত রোমান্টিক তা আমার ভাবতেই ভালো লাগছে। কি ব্যাপার, কালকে প্রমিস ডে ছিল, কাল দেখা না করে আজ দেখা করছো যে? আর বলো না, কাল এমন একটা কাজে পড়ে গেছিলাম, তাই দেখা করার সময় পাইনি। আজ তো হাক ডে, চলো লেট না করে আমরা হাকটা করে ফেলি। বাহ সুরজ বাহ, প্রমিসের দিনকে কোনো পাত্তা নেই আর আজ এসছো হাগ করতে, আর আজ হাগ দে বলে হাগ করতেই হবে? না মানে আমি বয়ফ্রেন্ড হিসাবে তোমাকে কি একটা হাক করতে পারি না? না পারো না, বয়ফ্রেন্ড হয়েছে তো কি হয়েছে, বয়ফ্রেন্ড বললেই কি হাগ করতে দিতে হবে? হাগ করলেই কি ভালোবাসা বেড়ে যাবে? তাই যদি হয় এরকম ভালোবাসা লাগবে না আমার। আরে হাক না করতে দিলে আবার তোকে কিসের জন্য ভালোবাসতে যাবো? আরে ঝিলিক কি যে বলো, রাগছো কেন? আমি তো তোমাকে নর্মালি বললাম। আচ্ছা হাক করতে হবে না, আসো আমরা ওখানে বসে একটু গল্প করি। ধর এর কাছে আসে আমার ফালতু হলো, কোনো কিছু লাভ হলো না। তাড়াতাড়ি পালাতে হবে আমাকে এখান থেকে, ফালতু বক বক আর ভালো লাগছে না। এই যা, আমার একটা কাজ বাকি আছে। ঝিলিক আমি কাজটা সেরে তোমার সাথে পরে দেখা করবো, হ্যাঁ? তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সারা বাজার খুঁজে কোথাও মিলাতে পারলাম না। ওই জন্য হাঁপিয়ে গেছো বুঝি? এইভাবে আর কাজ হবে না, আজ হাক দে না, চলো আমরা হাকটা তাড়াতাড়ি করে ফেলি, তাহলে আমার সব হাফ সেরে যাবে। দুষ্টু কথাকার, তোমার গার্লফ্রেন্ড তুমি যা খুশি তাই করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। তোমার মতো মেয়ে তো দরকার পপি, চাওয়ার আগে সবকিছু পেয়ে যাবো। আজকে না আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আব্বার শরীরটা না খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবো, অসুবিধা নেই। আমি তো রুম বুক করে রেখেছি, চলো 1 ঘন্টা থাকবে তারপরে চলে যাবে। আজ রুমে না গেলে হয় না সুরজ? কি বলছো পপি, এই দিনটার জন্য আমরা কত অপেক্ষা করে আছি বলো তো, তুমি হঠাৎ করে এসব বললে কি করে হবে? বেশ, তোমার সঙ্গে আমার রুমে যেতে কোনো সমস্যা নেই, তবে তুমি কথা দাও তুমি আমাকে খুব শীঘ্রই বিয়ে করবে। আরে পাগলি, সে চিন্তা তোমার আছেই, আসো তো, তুমি আগে আসো। আসতে আসতে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, তাই একটু আসতে লেট হয়ে গেল। ঠিক আছে, ও কোনো ব্যাপার না, চলো চলো আমরা রুমে গিয়ে বসি। রুমে? প্রতিদিন তো আমরা বাইরেই গল্প করি, আজ আবার রুমে যেতে হবে কেন? সুমাইয়া তুমি তো জানোই আমি একটা রোমান্টিক ছেলে, আমি চাই তোমার সঙ্গে ফেব্রুয়ারি প্রত্যেকটা দিন পালন করি, তাই আজ ভালোবাসা দিবস, তাই আমি তোমাকে একটু ভালোবাসতে চাই। না না, এটা ঠিক হবে না, আমার কেমন যেন ভয় ভয় করছে। প্লিজ রুমে যেও না প্লিজ। আরে কিছু হবে না, আসো তো। তুমি জানো কালকে আমাদের পাড়াতে কি হয়েছে? তুমি শুনলে নিজের হাসি আটকাতেই পারবে না। কি করছো? গালের কাছে হাতটা কেন নিয়ে আসছো? আজ তো ভ্যালেন্টাইন ডে, কাল ছিল কিস ডে, কাল তো আর কিস করা হয়নি, তাই আজকে কিসটা করে তারপর ভ্যালেন্টাইন ডেটা পালন করব। আসলে ফেব্রুয়ারির প্রত্যেকটা দিন আমি স্মৃতি হিসেবে রাখতে চাই। ভ্যালেন্টাইন্স ডে পালন করবো মানে? তুমি তো দেখতেই পারছো ফেব্রুয়ারির প্রত্যেকটা দিন আমি পালন করছি, এটা করার আমার ইচ্ছা ছিল না, শুধু দিনগুলো স্মৃতি করে রাখতে চাচ্ছি, তাই এটা করছি। দিন পালন করছে তো কি হয়েছে, তাই বলে তোমাকে কিস করতে হবে? তোমার সঙ্গে আমার রুম শেয়ার করতেই হবে? বিয়ের আগে তোমার সঙ্গে এসব কিছু আমি করতে পারবো না। প্লিজ ভুল বোঝো না, তুমি বোঝার চেষ্টা করো, এটা একটা রীতি, এটা সবাই পালন করে ঝিলিক। কে কি করে তা আমার দেখার দরকার নেই, আমি তোমাকে ভালোবেসেছি মন দিয়ে, আর সেই ভালোবাসার বিনিময়ে যদি বিয়ের আগে আমাকে তোমার সঙ্গে রুম শেয়ার করতেই হয়, সেটা আমি কোনোদিনই পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে কোথায় যাচ্ছ তুমি? আমি যে তোমাকে ভালোবেসে এত কিছু গিফট করলাম তখন তো পালন করলে না, তাহলে আজ কেন পালন করছো তুমি? বাহ, দুটো চকলেট আর একটা টেডি গিফট করেছো বলে তোমার এই নোংরা দাবি আমাকে মেনে নিতে হবে? প্রয়োজন নেই তোমার এরকম গিফটে, দরকার নেই তোমার এরকম নোংরা ভালোবাসা। তুমি আর আমাকে কখনো ফোন করবা না, তোমাকে আমি যেমনটা ভেবেছিলাম তুমি আসলে তেমনটা না। গুড বাই। যাও যাও, আমিও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। যে নিজের বয়ফ্রেন্ডের আবদার পূরণ করতে পারে না সে আবার কিসের গার্লফ্রেন্ড? এর থেকে পপি কত ভালো, কোনো কিছু চাওয়ার আগে আমাকে দিয়ে দেয়, কোনো কিছু তো না করে না। আমার দরকার পপির মতো মেয়ে, তোমার মতো মেয়ে নিয়ে আমার কোনো লাভ নেই। কি লাভ গুরু? দেখে এত রাগ রাগ মনে হচ্ছে কেন?
আজ তো তোর থাকা দরকার খুশি, মুখটাকে বাংলার পাস করে রেখেছিস কেন? আর বলিস না, শালা সবার পিছনে সবকিছু ইনভেস্ট করে সবার সঙ্গে সবকিছু পেয়ে গেলাম, কিন্তু ঝিলিক আমাকে খুব ফাঁকি মারলো। তাকে চকলেট দেওয়াটাই আমার ভুল হয়েছে। ও এই কথা। সত্যি কথা বলতে তোর রিয়েল ভালোবাসা কিন্তু ঝিলিকের সঙ্গে। একবার চিন্তা করে দেখ। সেটা কিরকম? আচ্ছা, যে মেয়ে এত সহজে তোকে সবকিছু বিলিয়ে দেয়, তোর কোনো কিছু বলার আগে তোর কাছে তার নিজের শরীর উজাড় করে দেয়, তুই কি ভাবছিস সেই মেয়ে কি অন্য কারোর সঙ্গে এমনটা করতে পারবে না? তাই তো, এটা তো ভেবে দেখিনি। সেই সব করতে গেলে তো পপি সবথেকে বেশি খারাপ। না হলে সে কি তার মূল্যবান জিনিসগুলো এত সহজে আমাকে দিয়ে দিত? কোনো কিছু বলার আগে রেডি হয়ে থাকতো। তোর কথা শুনে তো ভাই আমার ভালোবাসার উপর বিশ্বাসটাই উঠে গেল। ভালোবাসা? পপি বল, সুমায়া বল, এদের কাউকে বিশ্বাস করা যাবে না। এদেরকে বিয়ে করা যাবে না। এদেরকে বিয়ে করলে আমি কোনোদিন খুশি হতে পারবো না। হ্যালো ঝিলিক। তুমি আবার কেন ফোন করেছো? তোমাকে বলেছি তোমার কোনো আবদার আমি পূরণ করতে পারবো না। তোমার মতো নোংরা মাইন্ডের ছেলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। দয়া করে তুমি ফোনটা রেখে দাও। তুমি খালি আমার একটা কথা শোনো, আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। ভালোবাসার নেশায় পড়ে আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন আমি বুঝতে পারছি ভালোবাসা আসলেই পবিত্র। ভালোবাসা শরীর দিয়ে নয়, মন দিয়ে হয়। এইসব কোনো কিছু বলে লাভ নেই সুরজ। প্লিজ দ্বিতীয়বার তুমি আমাকে ফোন করো না। ওই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আমাকে কি করতে হবে বলো? তুমি রাজি থাকলেই আমি কালকে তোমাকে বিয়ে করতে রাজি। প্লিজ ঝিলিক, তুমি আর আমাকে ভুল বোঝো না। সত্যি বিয়ে করবে? ঠিক আছে, কাল তাহলে তোমাদের বাড়ির লোকজন নিয়ে আমাদের বাড়ি চলে এসো। বেশ, তাই আসবো ঝিলিক। কি বুঝলেন? ছেলেরা গার্লফ্রেন্ড হিসেবে পপি আর সময়ের মতো মডার্ন মেয়ে পছন্দ করলেও বিয়ে করার সময় কিন্তু ঠিক ঝিলিকের মতো নরমভদ্র মেয়ে হচ্ছে। আর একটা সত্যি কথা কি জানেন? মেয়েরা বিশ্বাস করে ঠকে যায়। তারা বোকা, তারা অবুঝ, তারা ভুল মানুষের প্রেমে পা দিয়ে ফেলে। সেই প্রেম তাদেরকে ধোকা দেয়, আর সেই ধোকা খেয়ে তারা নিজে থেকেই নষ্ট হয়ে যায়। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি কোনো ছেলে কোনো মেয়েকে সত্যিকারের ভালোবেসে থাকে, তাহলে সেই ছেলে কোনোদিনই তার সঙ্গে নোংরামি করতে চায় না। আর যদি নোংরামি করতে চায়, সেটা কোনোদিনও সত্যিকারের ভালোবাসা ছিল না।